রাইট অফ পজিশন, যার জন্য আজাদিন ভলেন্টিয়ার তারা খোলাখুলি ঘোষণা করি কাজ করছে যে দেশ আমাদের, আর এই দেশের সরকার হচ্ছে আজাদিন সরকার, আর আজাদিন সরকারের সর্বাধিনায়ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। কমান শো ইউর আইডেন্টিটি। ভারত সরকার, তুমি যারা ভারত সরকার মানছো, এই ভারত সরকার যে স্বাধীন সরকার কিভাবে তৈরি হয়েছে পাবলিকলি সেটা বলো। আমরা মিটিং এর খরচা দেবো, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে ভারত সরকার স্বাধীন সরকার। যদি প্রমাণ করতে না পারো, 50 বছর তুমি এই মিথ্যাটাকে দেশের লোকের ঘাড়ে চাপিয়েছে, এবার তোমার হিসেব নেবো। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন সরকারি লোককে, কোন আইনজ্ঞকে, সরকারের বড় অফিসারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলছি আমরা প্যান্ডেল করে দেবো, আমরা খরচা দেবো, কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে ভারত সরকার ভারতীয় জনগণের দ্বারা তৈরি একটি স্বাধীন সরকার। চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা নেই। তো এখানে যারা রাজনীতি করে তাদের দাদা তাদের দাদা তাদের দাদা সব অব্দি খবর পাঠিয়ে দিক না যে আমরা নলডুগুরির লোকেরা আমরা এখানে একটা মিটিং এর ব্যবস্থা করছি, খরচা আমাদের। এবং যে রাজনৈতিক দলগুলো ভারত সরকার স্বাধীন সরকার, এই সংবিধান গণতান্ত্রিক একে বাঁচানো আমাদের পবিত্র অধিকার বলছে, তারা প্রতিষ্ঠা করার জন্য তাদের আহ্বান জানানো হচ্ছে এক, ভারত সরকার স্বাধীন সরকার নয়, আপনারা এটাকে প্রতিষ্ঠা করুন যে ভারত সরকার স্বাধীন সরকার। দ্বিতীয়, এই সংবিধান, এই সরকার গণতান্ত্রিক সংবিধান নয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। প্রমাণ করুন যে এই সংবিধান গণতান্ত্রিক। আপনারা মিটিং করে এখানকার রাজনৈতিক দাদাদের এক একটা এলাকা থেকে আরম্ভ বলি গোটা জায়গায় ছড়াবে, বুঝতে পারছেন? গায়ে একটা জায়গায় ছুঁচ ফোটালে গোটা শরীর অস্থির। হ্যাঁ, গোটা শরীর ধরে কিছু করতে হয় না, যে কোনো এক জায়গায় ফোটালেই হলো। এবার যদি তারা তার জবাব না দিতে পারে, অফিসগুলোকে এবার সাইনবোর্ড গুলো নামিয়ে দিন। যদি তারা এই চ্যালেঞ্জ না নিতে পারে, পাবলিকলি তারা যদি প্রতিষ্ঠা করতে না পারে যে ভারত সরকার একটি স্বাধীন সরকার এবং ভারত সরকারের সংবিধান গণতান্ত্রিক, যদি প্রমাণ করতে না পারে, পার্টি অফিসগুলোর সাইনবোর্ড সেখানে খুলে বেরিয়ে চলে যাবে। তার ব্যবস্থা করো। দেখুন হাতে কলমে কোনটা সত্যি মেলান। আমি তো খোলাখুলি বলছি, সকলের সামনেই বলছি। ইতিহাসের ওপরে কথা হচ্ছে, ঘরের ভিতরের কোনো কথা নয়, ষড়যন্ত্রের কোনো কথা নয়, ইতিহাসের ওপরে কথা হচ্ছে। মাস্টারমশাই আপনি বলুন না, আপনারা তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করাচ্ছেন, ছেলেগুলোকে মিষ্টি খাওয়াচ্ছেন, তো বলুন তো 15ই আগস্ট কি করে স্বাধীন হয়? প্রথম গভর্নর জেনারেলের নামটা কি? লর্ড মাউন্টব্যাটেন। হ্যাঁ, ইংরেজের ছেলে, রানী ভিক্টোরিয়ার নাতি, তাও জীবন দিল ক্ষুদিরাম, জীবন দিল এরা। মাউন্টব্যাটেন আপনাদের গভর্নর জেনারেল স্বাধীন সরকারে কি করে হলো? আমার দেশের লোক কি মাউন্টব্যাটেনকে গভর্নর জেনারেল বানিয়েছে নাকি? যে মাউন্টব্যাটেন ছিল ব্রিটিশ সেনাপতি, যে যুদ্ধে আজাদিন ফৌজে 24,000 সৈন্য জীবন দিয়েছে, 350 ছেলে নিজেদের কুরবানি দিয়েছে, সেই মাউন্টব্যাটেন হচ্ছে এই ভারত সরকার যারা মানছে স্বাধীন তাদের রাষ্ট্রপ্রধান। অর্থাৎ কপালে মাউন্টব্যাটেনের বুটের ছাপ নিয়ে ভারত সরকার তার যাত্রা শুরু করছে। আর যারা ভারত সরকারকে আমাদের সরকার বলছে, তাদের কপালে মাউন্টব্যাটেনের একটা করে বুটের ছাপ মারা হচ্ছে, যে ছাপটা হচ্ছে ভারতীয়দের রক্ত। এই হচ্ছে ভারত সরকারের ইতিহাস। আর একে টাঙিয়ে রাখবার জন্য বারবার ভোটের রেঙ্গাবাজি হচ্ছে। 1,500 2,000 কোটি টাকা খরচা হচ্ছে। একটা টার্মেতে 3টে হয়ে গেল গভর্নমেন্টের পার। ময়দানে কি আরেকবার ইচ্ছে আছে নাকি রাজত্বের একটুখানি খোয়াব নেবার? নির্বাচন করে চেঁচামেচির ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক,